মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন বসেছি চা নিয়ে, বেবো চা বানিয়ে দিয়েছে আজকে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আজ গতকাল আমার সানডে মনে হচ্ছিল, আজকে আবার স্যাটারডে মনে হচ্ছে। আজকেও স্যাটারডে মনে হচ্ছে, কিন্তু না, আজকে সানডে এবং কালকে মানডে, এবং কালকে আবার সেই ভোর রাত্রে উঠতে হবে। মাছ খাবে বলছিল, সেই জন্য আজকে মাছও আনাচ্ছি আর চিকেনও আনাচ্ছি। মাছ খাবো। কি মাছ খাবো বলেছিলাম বলো দেখি তোমরা? কাতলা মাছের প্রভিশন এখানে নেই, আগেও বলেছি। আছে, নিজেরা খাবে না। কি মাছ আছে? পার্শে মাছ তো তুইও ভালোবাসি। পেছনে চার্টগুলো টাঙাতে মনে হচ্ছে এটা পুরো একটা ক্লাসরুম যেন একটা। ভাবছি যেই সাহসের সাথে পড়িয়ে দেবো, কারণ একটা ফর্মুলা আমি পেয়ে গেছি। তারপর দেখবে একটা চুলও মাথায় নেই আমার। না ভাই, অত মানে দূরদর্শিতা আমার মধ্যে নেই। যেই আমি পড়িয়ে দেবো। যার পেশেন্স লেভেলই নেই সেই নাকি স্টুডেন্ট পড়া। কিরম না কিরম একটা শুনুন, টেকনিকটা কি তোমার? তাই বলে তোমাকে তো কনসেপ্ট বোঝাতে হবে দেখে, তাই না? কনসেপ্ট বুঝিয়ে দেবো। এমনই কনসেপ্ট বোঝাবে, কোনো একটা বাচ্চা কিছু বুঝবে না, ওরা ভাবে ও তার মানে এক্সাম হলে যা খুশি চাই লিখে দিতে পারি। সেই যে চার মূর্তিতে, কারা কারা চার মূর্তি দেখেছো, তাতে বলছে এই পটলা তুই অতক্ষণ এই পেলা অতক্ষণ কি কিচ্ছু না, তো বাড়ি নদী এই আঁকছিলাম, ওইরকম হয়ে যাবে, বুঝছো তো? টেনিদা লেখেনি বলে কেউ কিচ্ছু লিখতে পারবে। হ্যাঁ, আমি এদিন বাবাকে এমনি মানে সব জানি, কিন্তু তাও ইচ্ছা করে আমি জিজ্ঞেস করেছি তোমার ক্যালকুলাসে কোনটা সব থেকে টাফ লাগে, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশনটা? কারণ ডিফারেন্সিয়েশন এটা আর ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্সাল। এবার বাবা বলছে আমার কোনোটাই লাগেনি। আমি বললাম আচ্ছা কেন? তখন বলছে কারণ আমি ডিফারেন্সিয়েট করতামই না কোনো জিনিসকে, কেন এরকম আলাদা করবো আমি কোনো জিনিসকে। ওয়াও, শুধু ফাজলামি, পড়তে বসে ফাজলামি, ওটাই আমার একদম পছন্দ না। আর বাচ্চারা এনকারেজ হবে। আর বাবার থিওরি আরো আলাদা। আইজ্যাক নিউটন যদি মানে সমস্ত স্পেস সায়েন্স জানতে গিয়ে ওর ক্যালকুলাস তৈরি করে দিয়ে থাকে, বাবা নিজের ক্যালকুলাস তৈরি করে ফেলেছিল। বলছো অত আমি নিউটনের ক্যালকুলাস দেখি না। তুমি কি বলছো? তুমিই তো বলেছো। হ্যাঁ, এই নাকি স্টুডেন্ট পড়াবে, স্টুডেন্টরা দুদিনে এসে শুধু আড্ডা মারবে, একটু চা হয়ে যাক, সবকিছু চা হয়ে যাক, একটু কিছু। যদি কলকাতা হতো একটুখানি সিঙ্গারা মুড়ি নিয়ে আসুন স্যার, খাচ্ছি, তাদেরকে দিয়ে আনাতাম। আসার সময় একটু নিয়ে আসিস সিঙ্গারা, আর বসে আমরা আড্ডা মারবো। এই চার পরীক্ষার আগে আর স্যারের কারেকশনও সেরকম। শোনো, ও জীবনে একটা বাচ্চাকেই পড়িয়েছিল। মানে ওই যে এটা হয় না, গো অ্যাজ ইউ লাইক টাইপের, এটা হবে রাইট অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, কারণ বাবা স্টুডেন্টের প্রত্যেকটা ভিউকেই ভীষণ রেসপেক্ট। এই জন্যই খুঁজে খুঁজে বের করে। সেদিন কেউ একটা লিখেছে বচন কয় প্রকার। সেদিন কোথাও একটা দেখেছে বচন কয় প্রকারের হয়। হ্যাঁ, বলছে দুই প্রকার। বাবা আর ছেলে। কিভাবে? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। মানে বচ্চন না, বচন, এইসবই খুঁজে বের করে। এই টেকনিকেই ও পড়াবে। আচ্ছা, ও জীবনে একটাই টিউশন করেছিল, ছোট একটা বাচ্চা, তখন ও নিজেই 11-12 পড়ে হয়তো নাকি। তো আমাদের ম্যাম ছিলেন, সায়েন্স পড়াতো, সে বায়োলজি পড়াতো। এ বলেছিল সৌরভ একটু এসে আমার মেয়েকে পড়িয়ে দিও না, ছোট মেয়েটাকে।
পড়িয়েছি কম, খেয়ে এসছি বেশি। বলছে ও ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে কাল আবার পড়বো, হ্যাঁ বলে টিফিন টিফিন খেয়ে বাড়ি চলে আসতো। চা, সিঙ্গাড়া, আলুর চপ। না টেকনিকটা বলো কি করতে। মেয়েটা ওই কিন্ডারগার্টেনে পড়তো। এবার কি হয়েছিল যে ওর পড়াশোনার প্রতি সেরকম ইন্টারেস্ট ছিল না। তুমি প্রথম কদিন এই জিনিসটা লক্ষ্য করে জিনিসটাকে আয়ত্তে এনেছিলাম। তারপরে দেখলাম যে কিছুভাবেই না কিছু করা যাচ্ছে না, ও অ্যাজ ইট ইজই রয়েছে। আমি দেখলাম যে ঠিক আছে, এটাকে অ্যাজ আ অ্যাডভান্টেজ হিসেবেই আমায় ইউজ করতে হবে। তো এবার যাই হোক, পড়াতে যাই, রোজই পড়াতে যাচ্ছি। এবার পড়াতে গিয়ে দেখতাম যে কিছুটা পড়ে তারপর ওর আর ভালো লাগছে না পড়তে। আমি ওকে বলতাম যে আমি আমি তো সামনে ওর দাদু ঠাকুমা হ্যান ত্যান সবাই ঘুরে বেড়াচ্ছে, আমার তো একটু মানে দেখাতে হবে, লোক দেখানো কাজও করতে হবে যে না পড়ো, পড়তেই হবে, হ্যান করো, এই করো, সেই করো। তো না পড়ো, একটু পড়ো, পড়বে না, পড়বে না, এদিকে পড়ো আবার পরের লাইনেই পড়বে না। ইচ্ছে করছে না পড়তে, ইচ্ছে করছে না, এরকম বলে বলে তারপরে সেও একটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠতো। সেই কান্না শুনে তার দাদু ঠাকুমা ছুটে আসতো যে না 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 সৌরভ ছেড়ে দাও, আর দাদু পড়াতে হবে ঠাকুমা না। না, ওটা ম্যামের বাবা মা, দাদু দিদা। হ্যাঁ, তো এই ছেড়ে দাও, আর পড়াতে হবে না, আজকের জন্য এইটুখানি কি থাক, টাটা ভাই ভাই। হ্যাঁ টাটা বাই বাই, খাবার খেতে সেইটা বলো। সেটা তো পড়ানোর মাঝেই হয়ে যেত। বলছে যেমনি আমি গন্ধ পেতাম ব্যাস সন্ধ্যাবেলা জল খাওয়ার এসে গেছে, কারণ সন্ধ্যাবেলা জল খাওয়া মানে কি নয় চাউমিন এগুলো নিয়ে যখন ঢুকতো, ওইখানেই তো হলে পড়াচ্ছে, তো গন্ধ পেত তো সিঙ্গারা চপ এগুলো তো ভুরভুর করে গন্ধ বেরোয়। আহা বলছি আর মনে হচ্ছে না এক্ষুনি গন্ধটা বেরোবে। ভালোবাসি আমি আলুর চপ খেতে, সিঙ্গারাটা একটু ঝাল ঝাল হতে হবে, মিষ্টি মিষ্টি সিঙ্গারা তো। বলছে যেমনি দেখতে বেসে গেছে তার মানে এখন একটু করে নাও আটু করে নাও করতে হয়। সেই বাচ্চা তো ছোট্ট একেবারে, বলো তারপরেই আমি ঠিক আছে আসছি বলছে, আমি আসছি বললেই ওর দিদা বলতো না না তোরা বসো খেয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে বলে খেয়ে দে আরামসে হাঁটতে হাঁটতে বাড়ি চলে। এই যদি টিচার হয় আমাদের তো দেখবে মানে যে কোনো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো চেনাশোনার দোকান হলে বলে না, এখন তো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তুমি করতে পারো ওই একটা প্রিন্ট আউটের মতন বের করে, বা আমি তো প্রিন্ট আউটও বের করিনি, হাতেই লিখে ওগুলোকে স্কেচ পেন দিয়ে হাইলাইট করে, মানে দুধারে সব দোকান রয়েছে, সব দোকানে কাকুরাই বলতো যে ছোটো মানা তুমি এখানে এখানে এ করে দিয়ে যাবে, এত কাস্টমার আসে, কারোর যদি মনে হয় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার আচ্ছা ঠিক আছে। ওইরকম করে টিউশন পেলাম, এত ভালোবাসা পেয়েছি, ভালোবাসাও পেয়েছি। আবার কিছু মানুষ আছে ছোট তখন আমি বয়সে সেই জন্য ঠকিয়েওছি, পড়িয়ে মাইনে দেয়নি, এরকমও হয়েছে। আমি কিছু মাইন্ড করতাম না, খারাপ লাগতো। এখনো কিন্তু প্রচুর লোক রয়েছে ওরকম, পড়িয়ে মাইনে দেয় না। এই যে এখন দেখো এই যে অ্যাডভান্স পেমেন্ট কেন করে নিয়েছে, এই জন্যেই হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু একটা ফ্যাক্ট। সব জায়গায় অ্যাডভান্স মাইনে এই জন্যই নিয়ে নেয়। আমি জানো তো ক্লাস 10-এ হাঁটতে হাঁটতে যেতাম, কারণ আমার তো আর সাইকেল ছিল না, আমি হাঁটতে হাঁটতে পড়াতে যেতাম সকালবেলা, মানে সকালবেলা পড়িয়ে তারপরে নিজের ক্লাসে যাব। তো সেই জন্যে পড়াতে যেতাম, তখন তো 12, তো ও 10-এ পড়ে, তাও কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তো। তো ওটা একটা মানে একটা সোর্সে এসেছিলো, আমাদেরই পাড়ার একজন দাদা ছিল, বললো সর্বিসটা তুমি একটু পড়িয়ে দাও না ওকে। তাহলে আচ্ছা ঠিক আছে, পড়িয়েছি। যখন ওদের মানে ওই মডেল হয় যে সেই পরীক্ষাও হয়ে গেছে, পাশ করে, এটা খুব ভালো মেয়ে, একটুখানি মানে একটুখানি মাথা মোটা বলে না ওইরকম, কিন্তু আমি যতটুকু পড়েছি পাশ করে যাবে। আর ও পড়তো, আমি যখন পড়াতাম যে না দিদি পড়বো, বারবার করে বলতাম পড়ো ভালো করে, বাবা মা এত কষ্ট পাবে। মাটা এবারে
ওই প্রি মডেলে পাস করে গেলো, এবারে ফাইনাল এক্সাম দেবে, তারপরে আর কি বাড়িতে প্র্যাকটিস করলেও হবে, সেটা আমার বললেই হতো। আমি গেছি, গেটও খোলেনি, সকালবেলা গেছি তখন 6টা বাজে, গেট খোলেনি। আমি তো ডেকেই যাচ্ছি কাকিমা কাকিমা, আমি বুঝতেও পারিনি যে মাইনে দেবে না বলে আর গেটও খুলছে না। এবারে বাবাটা ছিল না, বাবাটা নাইট শিফট করতে গেছিলো, সেন্ট্রাল গভর্নমেন্টেই কাজ করে। মেয়েটা জানলা দিয়ে আমাকে বলছে, শর্মিষ্ঠা দি আমি না আর পড়বো না। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে কাকিমাকে বলো আমার মাইনেটা দিয়ে দিতে, এখন মাসের প্রথম আমি চলে যাব। মাসের প্রথম হয়নি, 2-3 দিন বাকি ছিল। আমাকে বললো, তারপরে তখন উনি জানলা দিয়ে মানে দরজাটাও খোলেনি। এর আগে কিন্তু খুব ভালো করে পড়িও শর্মিষ্ঠা, পড়াশোনা করতে চায় না তোমার কথাই শোনে। তখন আমাকে বলছে যে এখন মাইনে টাইনে হবে না, মাসের 10-12 তারিখ এসো, তখন দেবো। মানে কথার বলার থ্রোটা আমরা যেরকম মানে এখন হয়তো আমরা বাড়ির হেল্পিং হ্যান্ডদের সঙ্গেও এরকমভাবে কথা বলি, এরকম দুচ্ছাই টাইপের কথাবার্তা। আমি কিছু বলিনি, আমার চোখে জল এসে গেছে। আমি বাড়ি এসেছি, মা তখনও বেরোয়নি, মা 7টার সময় বেরোতো। আমি বাড়ি এসে আমি বাড়িতে এসেছি, আমি মানে তখন তো বাবা নেই। এবারে এসেছি, এসে তখন আমি গেটটা নাড়ছি বাড়ির, মা অবাক হয়ে গেছে। মা বলছে চলে এলে কেন, শরীর খারাপ ওর? এবার আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছি, জানো মা ওরা মাইনেও দিল না, কাকিমা কি বাজেভাবে কথাটা বললো, সকালবেলায় গেছি। মা তখন বললো যে ঠিক আছে আর যেতে হবে না, এত নোটিফিকেশন আসলে আর যেতে হবে না। আর যাইনি, আর কোনোদিনও মাইনেটা চাইতেও যাইনি। এরকম এক্সাম্পল মার্কেটে আজও রয়েছে, কিন্তু সেই মানুষ ভালো খারাপ সব মিশিয়েই রয়েছে। আমার বললাম তো মানে লাইফে কত ধরনের যে এক্সপিরিয়েন্স, কিন্তু আমি ভালোগুলোই মনে রাখি, খারাপগুলো এই করে দিই। ঠিক আছে, যার যা কর্ম সে তা করবে। আমি কোনো সৌরভও জানে, দেবও জানে, ওরা সৌরভ রেগে যায় যে এখন আবার কি, এই তো সবে পড়িয়ে উঠলে আবার কি বলো না। কিন্তু আমি ওই যাতে কোনো হোমওয়ার্ক আটকে গেছে হয়তো, আমি হয়তো সেই সাবজেক্টটা পড়াইও না, ম্যাম এটা একটু হেল্প করে দিন না, আমি হয়তো সেটা হেল্প করে দিচ্ছি, আমাকে বলবে এই তো পড়িয়ে উঠলে আবার কেন তার পেছনে। আমি করি সততার সঙ্গে, কারণ আমি সত্যি পড়াতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যাই হোক, মাছ মাংস এসে গেছে, ওই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। আজকে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ করব, অনেক রিচ খাওয়া হয়েছে, আর না আর ভালো লাগছে। আর মাছ আমার ফেভারিট, তার কাছে মাছের ঝোল খাবো। ব্রেকফাস্ট ব্রেড টোস্ট, ব্রেড আর এগ পোচ করে দেবো। আচ্ছা, যে কটা ব্রেড আছে শেষ করে দিচ্ছি, তাহলে তো সেই তার আবার হবে কি যেন, পরশু দিনটা কবে এক্সপায়ার হয়ে যাবে, তার ফাঙ্গাস ধরে যাবে। তারপরে সকালবেলা বললাম মাছ আনিয়েছি, পার্শে মাছ, এখন সেই মাছই এখন ভাজা চলছে। দেখি বাবা তেল খেতে কিন্তু কিপ সেফ ডিস্টেন্স। আমার এখানে একটা স্টুডেন্ট আছে, যে এসে মাঝে মাঝে আগে বলতো আন্টি আমি না মাছ ভালোবাসি না, একদম দ্বিতীয় দিন আসবি না আমার বাড়িতে। বলছে কেন, একদম তুই বাঙালি হয়ে মাছ ভালোবাসিস না, তুই আবার আমার কাছে পড়তে এসছিস। এখন বলে, তখন 7-এ পড়তো, এখন 9-এ উঠে গেছে। এখন এসে বলবো আন্টি আমি এখন অনেক মাছ খাইলাম, হ্যাঁ এই জন্য তোর বুদ্ধিও বেড়ে গেছে, দেখেছিস তুই ভালো করে অঙ্ক করতে পারছিস। মানে আমি তুই করে বলি না কাউকে, তুমি করেই বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে যা খুশি হয়েছিলাম না, ফোনটা যেই অন করেছি রাশিফল দেখালো উচ্চস্থানে কর্মলাভ। আমি ভাবলাম হয়তো প্রমোশনের কিছু গল্প হবে হয়তো। মইতে উঠে যে ফ্যান পরিষ্কার করতে হবে এটা ভাবিনি। যে তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম সেটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুনগুলোকে হালকা ভেজে নিলাম, আর ভাজবো না। এগুলোই লম্বাটে বেগুন যেগুলো আনি সেইগুলোই এনে রেখেছি, কালকেও করব। বেগুন আমাদের বাড়ি সকলেই ভালোবাসে। একটু সাইড করে এটার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুলো রেখেছি, ওটা দিয়ে দেবো।
বড়িটা আলাদা ভেজে দেবো, বড়ি না দিলেও চলবে, শুধু বেগুন দিয়েও ভালো লাগবে, কারণ ধনে পাতা দেবো তো। আর নয়তো বড়িটা আলাদা ভেজে লাস্টে দিয়ে দেবো, বড়িটা আর এখন দেবো না, লাস্টে দেবো। এটা একটুখানি কষবে, সেই সময় একটু নুন দেবো, এখনই নুন দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। হাতটা দিয়ে দিলাম নুন, একটুখানি কষাবো, মানে হলুদের যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আমরা একটু ঝাল খাই তো, কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, বেবও খেতে পারবে আর আমাদেরও অসুবিধা হবে না যে ঝাল দিইনি বা কি। গ্যাসটা একটু কমিয়ে দিই। কাঁচা লঙ্কা, সুইটুর রান্না হয়ে গেছে, এবারে ওদের চিকেনটা বসিয়ে দেবো। ওদের চিকেনটা কুকারেই করে দেবো, ওটা পাতলা ঝোল খাবে বলেছে। আর একটু উচ্ছে ভাজবো, ব্যাস। এক সময় বিয়ের আগে রবিবার যদি আমাকে চিকেন দেওয়া না হতো, মানে দেওয়া হতো যদি মা মজা করে বা বাবা মজা করে বলতো না, আর চিকেন হয়নি, আর হাত পা ছড়িয়ে কাঁদতাম। আর এখন ভালো লাগে না আর চিকেন খেতে। মাছ আমার রেডি, এই দেখো কি সুন্দর ধনেপাতার বড়ির গন্ধ বেরোচ্ছে। এবারে চিকেনটা বসাবো, কুকারেই করছি। সর্ষের তেল দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। আর তো চিকেনটা তো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো ছিল, ব্যাস। এবার নিজের থেকে হতে থাকবে, কুকারে করলে তাড়াতাড়ি হয়েও যাবে, একটা হুইসেলেই সেদ্ধ। খুব কষা কষা না, একটু সামান্য ঝোল ঝোল রাখবো, একটু পাতলা হবে সামান্য, টালটালে না, টালটালে হলে এরা খাবে না। এখানে তো রয়েছে মাছ, বড়ি ধনেপাতা দিয়ে। আচ্ছা, এখানে রয়েছে চিকেন, একদম লাল লাল হয়েছে। আর এখানে লেবু চিকেন খাওয়ার জন্যে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। শুরু করছি বেগুন ভাজা দিয়ে। অনেক বড় মুখ করে বলেছিলাম না কি এই উচ্ছে করবো, উচ্ছে নেই বাড়িতে। মাঝে একদিন খেলাম উচ্ছে ভাজা, ব্যাস শেষ। ও ঠিক আছে। আমি কালকে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম সকালবেলা বাজার যাব কিনা বলো, বলছে না যেতে লাগবে না, সবজি বাজারটা করে নিয়ে আসতাম। না যেটা না দরকার নেই ব্যাপারটা কি সেগুলো নিয়ে চলে আসে, এর জন্যই বারণ করি। এই একটা কারণেই বারণ করা। প্রয়োজন নেই সেই সব জিনিসও নিয়ে চলে আসবে, তখন এক্সেস হয়ে যায় কোয়ান্টিটিতে। খাওয়া তো হয়ে যায়। আর প্রয়োজন নেই আমি কেন আনবো, বেরোনোর সময় বলে দিলেও আনবে, এই জন্য আর পাঠাই না। ওই মাসে একদিন পাঠাবো। মাসে একদিন বাজারে যাব, ভাবা যায়? আমার তুমি একবারই এত কিছু নিয়ে চলে আসছো, তাই না মামা? বলেছিলাম মাছের ঝোল খাবো, সেটাই খাচ্ছি। দেবও মাছ খাচ্ছে। মাছটা অপূর্ব, জানো মামা? খাইনি দারুণ হয়েছে ঝোলটা। তো বাবা একটু মাছ না, ঝোল দিয়েই মেখে ভালো খাচ্ছি। ভালো না মাছটা। এবার
চিকেনের পালা, ওই জন্যই লেবু চিপে নিচ্ছি আগে। চিকেনের কালারটা দেখতে ভাইব্রেন্ট হলেও চিকেনটা কিন্তু একদম পাতলাই হয়েছে। একটা পেঁয়াজ দিয়েছি এইরকম ছোট কুচিয়ে, তাও বেটে দিইনি, আর একটা এরকম সাইজের টমেটো দিয়েছি। ও ওপর থেকে দেখে মনে হচ্ছিল রিচ খুব, না কুকারে করলে না ওপরে যে তেলটা ধসে চলে আসে, সেই জন্য মনে হয় যে খুব রিচ। টমেটো, অল্প একটু গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ বেটে টেটে করলে কি হয় একটু ঘন মাখা মাখা হয়। আমি ওটা করি না, পাতলা ঝোলই করে দিয়েছি। আর বাইরে বেশ গরম, তাই না? ব্যাঙ্গালোরে আবার একটু গরম পড়েছে, এই করেই শরীর খারাপ। বিগড়োয়। সানডে সন্ধেবেলার জল খাবারে মোমো, চিকেন স্টিম মোমো। আজকে হঠাৎ ইচ্ছা হলো যে একটু মোমো খাবো, তাই বললাম একটু খাই। অনেক দিন খাইনি মোমো। ওই 2 প্লেট হয়েছে, 3 জনে মিলে খেলাম। আর মোমো ভীষণ লাইট খাবার। স্টিমড মোমো। হ্যাঁ, আমার কলকাতার বেশি ভালো লাগে, কারণ সে তো 100 বার। আমার এই যা সাইজ এখানে দিয়েছে, আর আমাদের ওখান থেকে আনা হতো এর ডাবল, তাই না? হ্যাঁ, বেবো কালকেই বলেছিল সন্ধেবেলায় যে মা, কলকাতায় সেই মোমো খেতে মনে আছে, সেই জন্যই আজকে আনা। সঙ্গে স্যুপ দিত। এখানে তো স্যুপ জানেই না বোধহয় যে মোমোর সাথে স্যুপও খায়। হ্যাঁ, আমি কোথাওই দেখিনি দিতে। ঠিক আছে, মানে ওই সন্ধেবেলা খিদের মুখে চলে যায়। এটা কোনো ব্র্যান্ডেড জায়গা না, বাড়ি কাছাকাছির মধ্যেই দোকানটা। ভালো বানিয়েছে। এটা খেয়ে নিয়ে তারপর একবার আমার বেরোতে হবে। মানে সেই প্রজেক্টের কাজেই একটু বেরোতে হবে, স্পাইরাল বাইন্ডিং করাতে হবে। এটা খেয়ে নিয়ে বেরোবো। তখন যে বললাম বেবুদের স্কুলের প্রজেক্টের স্পাইরাল বাইন্ডিং করাতে যেতে হবে, এই যে করিয়ে নিয়ে এলাম। এরকম যে কত স্পাইরাল বাইন্ডিং করাতে হচ্ছে এখন, কিছু করার নেই। এগুলো সমস্ত ওদের ক্লাস 12-এর বোর্ডের প্রজেক্ট, সমস্ত সাবজেক্টেরই। ওই করিয়ে নিয়ে এলাম। প্রিন্ট আউট তো বাড়িতে বেরিয়ে যায়, কিন্তু এই স্পাইরাল বাইন্ডিং তো আর বাড়িতে করতে পারবো না। স্পাইরাল বাইন্ডিংয়ের জন্য দোকানে যেতেই হয়। চলে এলাম বাড়ি। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আবার। সকলের যেন সারা সপ্তাহটা খুব ভালো কাটে এই কামনা করি। আর সকলের তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো 4 লিড। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।